ডিপার্টমেন্টের এরপর আমি ইলেকট্রিক্যালের যে স্যার সুনীল ভুজা স্যার স্যারকে কিছু সংক্ষিপ্ত স্যার অনেকদিন এখানে আমাদের সময় দিয়েছেন। স্যার দুটো কলেজ এখন চালাতেন, একটা হচ্ছে আলিপুরদুয়ার প্লাস আলাদা। তো স্যার প্রত্যেকদিন শনিবার দিকে আমি দেখতাম স্যার এসে সমস্ত ক্লাসরুম দিতেন, সব কিছুই করতেন। তার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ কি আমাদের এমনিতেই স্টাফের সংখ্যা খুবই কম। তো ওই সাপোর্টটা যদি না পেতাম তাহলে হয়তো আমাদের অনেক জায়গায় কমপ্লি থাকতো। এছাড়াও কৌস্তব স্যার আমাদের সিনিয়র হিসাবে অনেক কিছু গাইড করেছে। আমার বাড়িতে একটা প্রবলেম হতো, তখন আমি স্যারের কাছে যেতাম, স্যার এই জায়গাটা এই যাচ্ছে বা এই জায়গাটা এই করতে হবে, কী করবো। এবং স্যার কিন্তু সেই হিসাবে আমাদেরকে অনেক গাইডও করেছে। তো সেটার জন্য আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি না থাকতেন তাহলে কিন্তু আজকে আমার সেই গাইডেন্সটা পেতাম না। তো এটাই বলবো যে স্যার বাড়ির কাছে যাচ্ছে, ভালো থাকবো, ঠিক আছে। আর আমার আমাদের মৃণাল স্যার একজনের সঙ্গে পরিচয় করালেন, কিন্তু আমাদের ইলেকট্রিক্যালেরও কিন্তু নতুন একজন জয়েন করেছে খুব রিসেন্টলি। আমার মনে হয় সবার সাথে ওনার পরিচয় হয়নি, তো আমি মৃণালদার তরফ থেকে ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ইলেকট্রিক্যালের নতুন লেকচারার আমাদের জয়েন করেছেন সার্জিক দত্ত, বাড়ি হুগলি, শ্রীরামপুরের বাড়ি সার্জিক দত্ত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেকচারার। বাড়ির কাছে চলে যাচ্ছে অবশ্যই আজ প্রিন্সিপাল ইনচার্জ। তো আমি যখন ফার্স্ট এই ইনস্টিটিউশনে জয়েন করতে আসি, জানি না স্যারের সুগার আছে কিনা, তার সুগারের ব্যবস্থা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের কলেজে ফেয়ারওয়েল অনুষ্ঠান চলছে, তো সেটা হচ্ছে আমাদের প্রিয় কৌস্তব স্যার এখান থেকে চলে যাচ্ছেন জলপাইগুড়ি পিআইসি হয়ে। তো তাকে আজকে বিদায় সংবর্ধনা জানানো হচ্ছে, তো সেই পর্বটা এখানে চলছে। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আজকে আমাদের এই স্যার এখন আমাদের আর এই কলেজে আসবে না আজকে থেকে, তো সেটাই দেখানো হচ্ছে, তোমরা দেখো। আমাদের এইখানে আমরা যতজন আছি সব থেকে পুরোনো মনে হয় এই সিস্টেমে, থেকে আমরা শুনবো স্যারের অভিজ্ঞতা। এরপর আমি এমপিটি ডিপার্টমেন্টে রিপন স্যার। আমি এই বছর এই কলেজে আছি বহু বছর ধরে। এখন আমি স্যারকে চিন্তা মতো তখন আমার আলাপ হয়েছে, সে শিক্ষক হয়ে থাকি। উনি মাঝে মধ্যে বিভিন্ন ইউনিয়নের মিটিংয়ের জন্য আসছে, বিশেষ করে বিকেল বা সন্ধ্যাবেলার দিকে। এবং সেই থেকেই ওদের প্রথম চিনি, তখন হয়তো নাম জানতাম, নাম শুনেছি হয়তো, মানে ওর সঙ্গে আলাপ তখন আমার হয়নি। মানে তখন থেকেই যেন খেয়াল করেছিলাম যে বিভিন্ন মানে যখন অনেকের মত প্রকাশের ব্যাপার থাকে, যে বেশিরভাগ সময় উনি বেশিরভাগ সময় বক্তব্য পেশ করেন এবং ওর কথাই কিন্তু সবাই সব কিছু অনুদেশ যেগুলো ব্যাপারে স্যারের কাছে ইনফরমেশন অনেক আছে, এত পরিমাণ ইনফরমেশন আছে। আমাদের বিভিন্ন সময় যখন কথাবার্তা হয়েছে অনেকভাবে সহযোগিতা পেয়েছি। আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জুপিটার আলী আহমেদ তার সম্বন্ধে বলার জন্য আমাকে ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি কৌস্তবদা আমাদের এখানে যেমন অনেকে সিনিয়র, সত্যি মাটির যেমন অভিভাবক বলতে সিনিয়রদেরকে বলা হয়, যেমনি আমাদের এখানে একজন অভিভাবকই হচ্ছে কৌস্তবদা। তিনি আজকে চলে যাওয়ার পর আমরা আজকে অভিভাবক ঠিক হয়ে যাবো, কারণ আমরা সবাই অ্যাভারেজ
হয়ে যাবে। আর কৌস্তব স্যারকে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হেল্প করি, ফেসবুকে দেখি শুধু লেখেন, এরপর কৌস্তব স্যারের সাথী হয়ে যাবে। আপনি তার সাথে পরিচয় আমার এখানে স্যার আসার আগে থেকে আমি একবার গিয়েছিলাম। স্যার যতই চার্জে ছিলেন বিভিন্ন কাজে ওই ভোকেশনালের কাজটা দিয়ে বোঝায়, তখন আমি ওনার সাথে কিছু গল্প করছিলাম, ওনার সঙ্গে ভালোই লাগে। সুরামনের কাজগুলি থেকে আসলে কলকাতা থেকে গল্প বেশ ভালো লাগছে, একটা আলাদা অভিজ্ঞতা আছে। এটা মিস করবো আমরা তাহলে বিদায় বেলা আমাদের ভালো লাগছে কি ওনার বাড়ির কাছে ঘুরে যাওয়াটা একটা ভালো। আশা করি ওখানে ভালোই থাকবে এবং আরও সুস্থভাবে কাজ করে যেটা আমার মনে হয়েছে, আমাদের প্রতিটা ইভেন্টকে ভীষণ শৃঙ্খলার সাথে যেভাবে করা হয় সেটা আমি অন্য কোনো কলেজে দেখি। মানে প্রতিটা ইভেন্টের মধ্যে আমাদের টিচার এবং স্টাফের যে ইনভলভমেন্ট থাকে সেই ইনভলভমেন্টটা জন্যে সময় মতো এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানগুলো সাধারণত শেষ করা যায়। আমার বিভিন্ন ইনস্টিটিউটের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আদারদের একাডেমিক হয়তো সময় মতো কখনো ঠিক করা যাবে, শেষ করা যাবে আর বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এতটাই ধরুন সব বিশৃঙ্খলা যেতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেকেই বলবো প্রশাসক একেবারে না, একদমই পছন্দই করি। যেটা করি প্রশাসন হিসেবে আমার ডিউটি করি, ভালো লাগা থেকে করে আমার একদম ডিউটি যেটা সেটা করি, কিন্তু আমার ভালো লাগা জায়গাটা কিন্তু করা করতে হবে। সেটা আমার সত্যি উৎসাহ নিয়ে করি, বা মানে আমার স্ট্রাকচারাল ডিজাইন সংক্রান্ত কোনো কাজ যদি থাকে সেই কাজটা আমি ভালোবেসে করি না। কিন্তু প্রশাসন হিসেবে কাজটা আমার ডিউটি, এটা আমার খুব ভালোবাসার জায়গা। সেই কারণেই হয়তো আমি বিভিন্ন সময় অন্তত রেকর্ড সংখ্যক কলেজে অফিসার ইনচার্জ হয়েছি, যেটা কোনো কেউ হয়নি। কটা মালদা হয়েছি প্রথম, তারপর কুচবিহার কুচবিহার তুফান মধ্যে একসাথে ছিল, তারপর জলপাইগুড়ি তারাকে ময়নাগুড়ি রাজগঞ্জ একসাথে ছিল, তারপরে আমি আলিপুরদুয়ারে গেলাম। এতগুলো কলেজে অফিসার ইনচার্জ কোথায় কেউ হয়নি, প্রিন্সিপাল হয়েছে, অফিসার ইনচার্জ হয়েছে যাবো এতগুলো। যাই হোক, কিন্তু তবু বলছি যে আমার এই ইয়েটা হচ্ছে কিন্তু ভালোবাসার জায়গা নয়। হ্যাঁ, আলিপুরদুয়ারটা করতে গিয়ে আমাকে যে নতুন পলিটেকনিক তৈরি করার তেমন অনেক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার ছিল, এবং এবার একজনের নাম হলো প্রার্থনা ইঞ্জিনিয়ারিং। আমাদের এআইসিটি যখন অ্যাপ্রুভাল হয়েছিল, মেধাবী ওকে পাঠিয়েছিল, এবং তো আমার সাথে সব ফটো তুলে যা যা অ্যাপ্রুভালের জন্য একটা বড় অবদান ছিল। 2022 যখন আমাদের হলো 2020-তে আমরা প্রথম চেষ্টা করেছিলাম, এবার পরশু ইনকমপ্লিট ছিল, এবার পুঁজি ছিল না, খুব কম গ্যাপ করেছিল, অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা ফেলিওর হয়েছিল। 2021-এ আমরা অ্যাপ্লাই করিনি,